স্টাডি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রী ইতিহাস এমডিসি হিসেবে বেছে নিয়েছো তাদের জন্য আমি সাজেশন নিয়ে এসেছি। আজকে সাজেশন ইতিহাস এমডিসির পেপার কোড হলো HIS MDC 101 এবং পেপার হিস্ট্রি অফ আর্লি বেঙ্গলস। এই পেপারে তোমাদের টোটাল 40 নম্বরের থিওরি পেপার পরীক্ষা দিতে হয় এবং 10 মার্কস থাকে ইন্টারনাল। এখানে 40 নম্বরের পরীক্ষায় দুটি 10 নম্বরের কোশ্চিন, দুটি 5 নম্বরের কোশ্চিন এবং 10টি MCQ কোশ্চিনের তোমাদের অ্যান্সার করতে হবে। এই দুটি যে 10 নম্বরের কোশ্চিন তোমাদের অ্যান্সার করতে হবে, সেখানে টোটাল 4টে কোশ্চিন আসবে। আজকে আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট 5টা কোশ্চিনস নিয়ে এসেছি, যেখান থেকে আশা রাখছি এই ক্যাটাগরি 1-এর যে দুটো কোশ্চিনের তোমাদের অ্যান্সার করতে হবে 4টের মধ্যে, তার এইখান থেকেই কোশ্চিনস আসবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, তোমাদের ক্যাটাগরি 1 অর্থাৎ 10 মার্কসের জন্য এবছর 2026 সালে যারা এক্সাম দিতে চলেছ তাদের জন্য ফার্স্ট কোশ্চিনস পড়তে হবে এমডিসি পেপারে, প্রাচীন বাংলার ভৌগোলিক বিভাজন ও তার গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটি এবছরের জন্য খুব ইম্পর্টেন্স রয়েছে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন বাংলার ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব ও তার সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট 3 নম্বর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পাল ও সেল আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো। 4 নম্বর কোশ্চেন, আদি বাংলার সমাজ কাঠামোর বর্ণনা দাও। বর্ণ, এখানে আরেকটি কোশ্চেন হতে পারে যে প্রাচীন বাংলার বর্ণ ও জাতি প্রথা কিরকম ছিল বর্ণনা করো, এবং উত্তর ভারতের সঙ্গে এই বর্ণ প্রথার কি পার্থক্য লক্ষ্য করা যায়। বা পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসতে পারে যে আদি বাংলার সমাজ কাঠামোর বর্ণনা দাও, বর্ণপ্রথা কিভাবে উত্তর ভারত থেকে আলাদা ছিল। 10 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্স। প্রাচীন বাংলায় ধর্মপাল ও দেবপালের রাজনৈতিক কর্তৃত্ব আলোচনা করো। এবছরের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্স। দেখো, এখানে আমি যে 5টি কোশ্চেন্স এর কথা বললাম, এই 5টি কোশ্চেন্স এবছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্স। আশা রাখছি এই 5টি কোশ্চেন্স থেকেই তোমরা যে দুটো অ্যান্সার করতে হবে 10 নম্বরের, তোমরা কোশ্চেন্স কমন পেয়ে যাবে। এই 5টি কোশ্চেন্স কভার করার পরে তোমাদের যদি সময় থাকে তাহলে এই কোশ্চেন্সটি পড়ে নিবে। সেটি হচ্ছে বাংলার গুপ্ত প্রশাসনের প্রকৃতি বিশ্লেষণ করো। আশা রাখছি এখান থেকেই পরীক্ষায় তোমরা কোশ্চেন্স কমন পাবে। নেক্সট, 5 নম্বরের যে 4টি পরীক্ষায় কোশ্চেন্স আসে এবং যেখান থেকে তোমাদের দুটো কোশ্চেন্স করতে হবে, তার জন্য আমি সাজেশন নিয়ে এসেছি। প্রথমেই তোমাদের এবছরের জন্য খুব ইম্পর্টেন্স, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, 5 মার্কসের জন্য তোমাদের পড়তে হবে। নেক্সট, কৈবর্ত বিদ্রোহ, ভেরি ভেরি ইম্পর্টেন্স, এবারের পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে। নেক্সট, পালা চিত্রকলা অর্থাৎ পাল আমলের চিত্রশিল্প, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্স, এবছর তোমাদের পড়তে হবে। তাম্রলিপ্ত, শশাঙ্ক, এছাড়াও রয়েছে ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিপাক্ষীয় সংগ্রাম অর্থাৎ পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে যেটা হয়েছিল, এই কোশ্চেন্সটা একটু তোমাদের পড়ে যেতে হবে। নেক্সট, লক্ষণ সেনের রাজত্বের উল্লেখযোগ্য ঘটনা এবং মাৎস্যান্যায়। আশা রাখছি এই কয়টি কোশ্চেন্স থেকেই তোমাদের 5 মার্কসের কোশ্চেন্স, তোমরা দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে 4টের মধ্যে, তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এই কোশ্চেন্স গুলোর অ্যান্সার পেতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমি তোমাদের এখানে নোট প্রোভাইড করব। এছাড়াও 10টা যে তোমাদের MCQ কোশ্চেন্স করতে হবে তার সাজেস্টিভ সেই কোশ্চেন্স তোমরা যদি PDF আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আশা রাখছি এবছর গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে ইতিহাস এমডিসি ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেন্স পেপার হবে, এখান থেকে তুমি 100% কোশ্চেন্স কমন পাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করে রাখবে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।